হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমরা এই ভিডিওটিতে স্টাফ নার্স গেট টু রিক্রুটমেন্টের জন্য বেশ কতগুলো কোশ্চেন পেপার নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকের আমরা এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ একেবারে এই কোশ্চেন পেপারগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আজকের খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে তুলে ধরবো। যার ফার্স্ট টাইম তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি, দেখো যে স্টাফ নার্স গেট টু রিক্রুটমেন্ট 2024-এ ইন্টারভিউর কোশ্চেন 2024, ঠিক আছে। তো আজকের আমরা এই ভিডিওটিতে একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে তোমার সামনে তুলে ধরবো। 50টি কোশ্চেন নিয়ে তোমার সামনে তুলে ধরবো। তো ফার্স্ট টাইম 1 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কি, দেখো যে টোল মি অ্যাবাউট ইয়োর সেলফ, অর্থাৎ তোমাকে সেলফগুলো তোমার সেলফ দিতে হবে, অর্থাৎ নিজের ইন্ট্রো দিতে চাইছে বলছে। এবং নেক্সট যে 2 নম্বর কোশ্চেনটা রয়েছে, হোয়াই ডিড ইউর চয়েস নার্সিং, অর্থাৎ তুমি নার্সিংটা চুজ করেছিলে কেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো নেক্সট যে আমরা কোশ্চেনে যাবো সেটা হচ্ছে কি, দেখো যে সিভিএর ফুল ফর্ম কি, সিভিএর হলে কি হতে পারে, ব্যাস এটাই তোমাকে সিভিএর ডিটেলসে তোমাকে জানতে হবে। নেক্সট হচ্ছে সেটা হচ্ছে কি 4 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে, স্কিন টেস্টের ডোজ, অর্থাৎ তোমার স্কিন টেস্ট করার সময় কত ডোজে তোমার হয়। তো 5 নম্বর যে কোশ্চেনটা রাখা হয়েছে সেটা হচ্ছে কি নর্মাল বডি টেম্পারেচার, আমরা সবাই জানি। ইএনজি টিউবের ইনস্ট্রাকশান, অর্থাৎ ইএনজি টিউবের ইনসেশন লেন্থ, অর্থাৎ তার ইএনজি টিউবের লেন্থটা কত হয়। 7 নম্বর পয়েন্ট হচ্ছে সিওপিডি, পেশেন্টদের কী সাইন সিমটম নিয়ে আসে, সিওপিডির ফুল ফর্ম কী, প্রত্যেকটা জানা আমাদের উচিত। নেক্সট আমরা কোশ্চেন হয় সেটা হচ্ছে কি 8 নম্বর যেটা রাখা হয়েছে, টাইপ অফ ইনজেকশান সাইট, ইনজেকশান দেওয়ার সময় কোন কোন সাইট আমরা দেখে ইনজেকশান দেওয়া হয়। নেক্সট আমাদের কোশ্চেনে সেটা হচ্ছে কি, দেখো যে ইনফেকশান কন্ট্রোল, আমরা একটা ইনফেকশান কন্ট্রোল কী হবে তার একটা কোশ্চেন হয়তো ধরতে পারে। তো নেক্সট আমরা 10 নম্বর পয়েন্ট হচ্ছে হাইপার টেনশন নর্মাল রেঞ্জ কত হতে পারে, নর্মাল সিবিএস। নেক্সট হচ্ছে যে চেম্বার অফ হার্টের চেম্বার কটি। তারপরে যে কোশ্চেনটা হচ্ছে যে রয়্যালস টিউবের ফিডিং। নেক্সট কোশ্চেন রাখা হয়েছে ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, অর্থাৎ তোমাদের এখানে বলে রাখা দরকার লেবার রুম থেকে তোমাদের বেশ কতগুলো কোশ্চেন আসতে পারে, বাট লেবারগুলো প্রত্যেক যে স্টেজগুলো আছে প্রত্যেক স্টেজগুলো আমার পড়ে যাবে, এটাই হচ্ছে তোমাদের জানানো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার ধরা হয়। নেক্সট আমরা কোশ্চেন হয় 15 নম্বর, যেটা কোভিডশিল্ড ভ্যাকসিনের স্টোরেজ টেম্পারেচার কত রাখা হয়, মানে কত ডিগ্রি টেম্পারেচারের কোভিডশিল্ড ভ্যাকসিনেশন রাখা হয়। নর্মাল রেঞ্জ অফ ফিটাল হার্ট সাউন্ড। নেক্সট রাখা হচ্ছে সেটা হচ্ছে কি, দেখো সেকেন্ড স্টেজ অফ লেবার রুমের 18 নম্বরে যে কোশ্চেন রাখা হয় সেটা হচ্ছে কি না 10th রাইট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। নেক্সট আমরা এগিয়ে যাব পেজে। নেক্সট আমরা 19 নম্বর কোশ্চেনটা দেখব, সেটা হচ্ছে ফাংশন অফ নেবুলাইজেশন বুটিকোডের ফাংশন আর কাজ কী। 20 নম্বর যে পয়েন্টটা হচ্ছে যে ফটোগ্রাফি কখন করা হয়। নেক্সট রাখা হয়েছে হোয়াট ইজ ডিএম, অর্থাৎ ডায়াবেটিস মিলিটাস, হোয়াট ইজ লেভেল অফ ফাস্টিং, অর্থাৎ ফাস্টিং যে ডায়াবেটিস যদি আমাদের যে হয় ফাস্টিং সুগার, অর্থাৎ সুগারের ফাস্টিং লেভেলটা কত হয়, ব্লাড সুগার। 22 নম্বর যে কোশ্চেন রাখা হয় সেটা হচ্ছে কি একটি মাদারের কি হলে তুমি বলবেন যে তার পিপি হয়েছে, অর্থাৎ পিপিটা একটু তোমাকে জেনে নেবে, এটা হচ্ছে কি ফিমেলের কন্ডিশন, তো অনেকেই জানো। তো 23 নম্বর কোশ্চেনটা হচ্ছে নর্মাল হিমোগ্লোবিন এইচবির লেভেল অফ ফিমেলের নর্মাল হিমোগ্লোবিন কত। স্নেক বাইট হলে ফার্স্ট কি করা উচিত, অ্যান্ড কালেক্ট। 25 নম্বর যে কোশ্চেনটা রয়েছে ব্লাড কোডিংয়ের টাইম, অর্থাৎ বিটি বলে না, ব্লাড টেস্টের সময় বলছে যে বিটিসিটি এর তো পরীক্ষা করতে হয়, তো সে ব্লাড কোডিংয়ের টাইম কত। ড্রাগ বিট হলে কি মেডিসিন মূলত হয় এবং তার ডোজটা কত। নেক্সট 17 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ জিএনএম, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক ইন্টারভিউতে ধরা হয় তোমাদেরকে। জিএনএমের বাংলা মিনিংটা কি, হোয়াট ইজ দ্য বাংলা মিনিং অফ আম্বালিকা কডের বাংলা মিনিংটা কি। তো নেক্সট রাখা হয় সেটা হচ্ছে কি, দেখো হোয়াট ইজ আর দ্য
3 টাইপ অফ কোভিডশিল্ড টেস্ট। নেক্সট টাকা হচ্ছে যে আইএম ইঞ্জেকশনের সাইট অফ বেবির বাচ্চাদেরকে আইএম ইঞ্জেকশনের সাইট কোন জায়গাটা। টাইপ অফ ব্লাড গ্রুপের কটি ভাগে ভাগ করা হয়। হোয়েন দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেলিব্রেশন করা হয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সেলিব্রেশন কোন ডেটে করা হয় সেটাই। নেক্সট আমরা 33 নম্বর পেজে যাব। নার্স ডে সেলিব্রেশন করা হয় কোন ডেটে। তারপরে হচ্ছে বার্থ কী ভ্যাকসিনে দেওয়া হয়, অর্থাৎ একটা বেবি হলো তখন তার ভ্যাকসিনেশন কী হয়, বার্থ কী ভ্যাকসিনেশন দেওয়া যেতে পারে। কোভিড ভ্যাকসিনের কটা কলম ডোজ থাকে, অর্থাৎ কোভিডশিল্ডে কটা ভ্যাকসিনের ডোজ থাকে, অর্থাৎ সেটা আমরা জানি 3টে। 36 নম্বর যে কোশ্চেনে রয়েছে নর্মাল পালস রেট কত। তো নেক্সট যে কোশ্চেনটা যাবো সেটা হচ্ছে কি দেখো, ব্রিদিং রেট কত এবং ফিটালের ব্রিদিং রেট কত থাকতে পারে সেটা হচ্ছে তোমাদেরকে জানতে চাওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন যাবো সিবিজির কী হলে সরি এখানে একটু লেখাটা প্রবলেম হয়ে গেছে। তো সিবিজি এখানে বলা হয়েছে সিবিজি লেভেল কত, নর্মাল রেঞ্জ কত বা ফাস্টিং কত বা পিপি কত, বা এটাই তোমার জানা উচিত। আর সিবিজির ফুল ফর্মটা তোমার জানা রাখবে। নেক্সট যে 40 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে কোভিড পেশেন্টের এলে ফার্স্ট আমরা কী করব, বাস এটা খুব কোশ্চেন ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা প্রত্যেকেই এই কোশ্চেনটা জেনে রাখবে। নেক্সট আমরা কোশ্চেন যাবো সেটা হচ্ছে যে এয়ারবর্ন এবং ওয়াটারবর্ন ডিজিজের নাম কি, দুটো একটা করে ওয়াটারবর্ন এবং এয়ারবর্ন ডিজিজের নাম মনে রাখবে প্রত্যেকে। নেক্সট হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজের সাইন অ্যান্ড সিমটমটা তোমার জানতে চাওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ পিপিএইচ। নেক্সট আমরা জানবো ফুল ফর্ম অফ দ্য সিকেডি পেশেন্টের ফুল ফর্ম কী এবং সিকেডি হলে কী হয় অ্যাকচুয়ালি। নেক্সট আমরা জানবো সিকেডি কেন হয় বা কীভাবে হয়। প্রত্যেকটা সিকেডি যখন পড়বে তখন প্রত্যেকটা পুরো লেভেলটা পুরো কমপ্লিট করে পড়বে, তার কেন হয়, কীভাবে হয় এবং কী করা উচিত, তার হচ্ছে গিয়ে নেক্সট স্টেপ তার কী করা উচিত। তো এগুলো তোমাদের জানা উচিত। 45 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে, অর্থাৎ 45 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি হোয়াট ইজ দ্য স্টেরিলাইজেশন কি, সেটা তোমার জানা হয়েছে। তো নেক্সট আমরা যাবো সেটা হচ্ছে কি জিবি স্টোন হলে কি করণীয় থাকতে পারে বা অপারেশনের যে কী করণীয় থাকতে পারে, অর্থাৎ জিবি স্টোন অর্থাৎ গলব্লাডার স্টোন হলে। ঠিক আছে, নেক্সট আমরা কোশ্চেনের দিকে এগিয়ে যাব। নেক্সট কোশ্চেনের পেজে অলরেডি আমরা চলে এসেছি। আর এই কোশ্চেনগুলো পিডিএফ তোমরা যদি পেতে চাও তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমরা পিডিএফগুলো অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে এবং সেখান থেকে তোমরা স্টাডি করে থাকবে, তাহলে তোমার সুবিধা হবে। নেক্সট আমরা 47 নম্বর কোশ্চেন যাব। ফ্লুইড চলাকালীন, এটা স্পেলিংটা যদি মিস্টেক আছে, ফ্লুইড চলাকালীন পেশেন্টের কী এখানে স্পেলিংগুলো যদিও মিস্টেক হয়েছে, তো এখানে তোমাদেরকে বলবো যে ফ্লুইড চলাকালীন একটা পেশেন্টের কী প্রবলেম হতে পারে, বাট এটাই তোমরা জেনে রাখবে। আর যারা এই পিডিএফগুলো ডাউনলোড করতে চাও অতি অবশ্যই আমাদের মেম্বারশিপে জয়েন হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা ভালোভাবে তোমরা জিনিসগুলো পেতে পারবে, অর্থাৎ পিডিএফগুলো বা যে কোনো বলো তোমরা সেখান থেকে খুব ভালোভাবে পেয়ে যাবে। আর যারা এই পিডিএফগুলো ডাউনলোড করতে চাও তো আমাদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুলবে না। নেক্সট রাখা হয়েছে 48 নম্বর, অর্থাৎ 48 নম্বর কোশ্চেন রাখা হয়েছে ওআরএস, সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে একটা কোশ্চেন বলে রাখি, ফুল ফর্ম অফ দ্য ওআরএসটা কী, ফুল ফর্ম কী। এর সাথে তোমরা কোশ্চেনে তোমাদের এরকমই কোশ্চেন আসতে পারে যে ওআরএস তুমি তোমার বাড়িতে কীভাবে তুমি ওআরএস তৈরি করবে। এমন একটা পরিস্থিতি এসে গেল যে পেশেন্টে তোমাকে ওআরএস দেবে, সেই মুহূর্তে তোমাকে পেশেন্টের তুমি কীভাবে ওআরএস তৈরি করবে বাড়িতে, সেক্ষেত্রে তোমরা একটা মনে রাখবে এখানে কোশ্চেন তোমার ধরতে পারে। আর যারা তোমাদেরকে স্টাফ নার্স গেট টুর ইন্টারভিউর সাথে সাথে তোমাদেরকে ইন্টারভিউতে কেমনভাবে তোমাদেরকে মানে তোমার বডি স্ট্রাকচার অর্থাৎ বডির বিহেভিয়ারটা কেমন, মানে তোমার বিহেভিয়ার কেমন সেটা তোমাদের জানতে আমাদের ভিডিওর অবশ্যই তোমাদেরকে পোস্ট করে দেওয়া হবে আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলে। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব হয়ে যাও। নেক্সট কোশ্চেনে যাবো, সেটা হচ্ছে কি দেখো যে 50 নম্বর যে কোশ্চেনে রাখা হয়েছে অক্সিটোসিন কখন দেওয়া হয়। স্পেলিংগুলো যদিও মিস্টেক রাখা হয়েছে, আমাদের পিডিএফ যারা ডাউনলোড করতে চাও অতি অবশ্যই তোমাদের পিডিএফ ডাউনলোড করে দেবে এবং সেখান থেকে তোমরা ঠিকভাবে তোমরা সে পেয়ে যেতে পারো। ঠিক আছে, অক্সিটোসিন কখন দেওয়া হয়, অর্থাৎ প্রেগনেন্সি যে সমস্ত মহিলারা থাকে বা মাদার থাকে তো সেই সমস্ত পেশেন্টদেরকে অক্সিটোসিন দেওয়া হয়। তো এতগুলো জানানো ছিল তোমাদেরকে
ফার্স্ট 1 নম্বর পার্ট এবং নেক্সট পার্ট আমরা 50-র পর থেকে যে কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো এতটুকুই জানানো ছিল আজকে আর এই ছোট্ট আপডেটটা কি। এনি আপডেট, এনি কমেন্ট এবং এনি কোয়ারি থাকলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। আর ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা লাইক করো, বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।